প্রতিনিয়ত বেড়েই চলছে ডেঙ্গু রোগী। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩৭৫ জন। রাজধানীর পাশাপাশি জেলা পর্যায়ে রোগী বাড়ায় চাপ বেড়েছে সরকারি হাসপাতালগুলোতে। এতে স্বাস্থ্যগত আর আর্থিক ক্ষতি সহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। স্বজনরা বলছে, উপজেলা পর্যায়ে সুচিকিৎসার ব্যবস্থা থাকলে এত ভোগান্তি হতো না। চিকিৎসকরা বলছে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লে হাসপাতালে ভর্তির সংখ্যা কম। মশা নিধনের পাশাপাশি সাধারণ মানুষকে আরও বেশি সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। আমাদের বাড়ি হলো বরগুনাতে। আমরা ওখান থেকে টেস্ট করাই যখন পজিটিভ আসছে ডেঙ্গু, আমরা ওদিনে এখানে নিয়ে এসেছি। ওই জায়গায় আমি ওইরকমভাবে ভালো পরিবেশ থাকতো, তারপর ভালো সুচিকিৎসা পেতাম, তাহলে তো অত দূর থেকে আমাদের এখানে আসতে হতো না। খাওয়া দাওয়া মোটামুটি বন্ধ হয়ে গেছে, কিন্তু শরীর খুব দুর্বল। স্যালাইন দিছে, তার পেটের ব্যথা ছিল, পেটের ব্যথার পরে ইঞ্জেকশন দিছে। সরকারকেও দায়ভার দেওয়া যাবে না, এটা দায়ভার পুরো আমরা নিজেরাই। কারণ আমরা যদি পরিবেশটাকে যদি আমরা ঠিক করতে না পারি, অথবা পরিবেশটাকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে তো এটা দায়ভার আমাদেরকে নিতে হবে। এই মুহূর্তে রাজধানী মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, ডেঙ্গু সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে হাসপাতালগুলোতে কি চিত্র দেখছেন? হ্যাঁ নিতু, আসলে সকাল থেকে আমরা দেখছি রাজধানীর যে হাসপাতালগুলো রয়েছে সবগুলোতে কিন্তু রোগীদের চাপ বেড়েছে। আজকে জানেন যে ছুটির দিন, এই ছুটির দিনেও কিন্তু আমরা রোগীদের চাপ দেখতে পাচ্ছি। বিশেষ করে করোনা বিশেষিত হাসপাতালের আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু এইভাবেই বহির্বিভাগে লাইনে দাঁড়িয়ে কিন্তু রোগীরা অর্থাৎ টেস্ট করতে আসছেন। অর্থাৎ এখানে আমরা ক্যামেরার চোখে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রত্যেকটা রোগী কিন্তু জ্বরে আক্রান্ত। বলা যায় যে এখানে একেবারে জ্বরে কাবু হয়ে কিন্তু অনেকে আসছেন। এইভাবে এই ধরনের রোগীও আমরা দেখেছি। সেই সাথে আপনার আরেকটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে এখানকার রোগী যারা ভর্তি রয়েছেন তাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তারাও বলছেন যে আসলে বিগত 4 থেকে 5 দিনের অধিক সময় তারা রোগে অর্থাৎ জ্বরে আক্রান্ত হওয়ার পরে তারা কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং তারা বলছেন যে আসলে অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন, বিশেষ করে ঢাকা শহরের বাইরে থেকে যে জেলাগুলো রয়েছে সেখান থেকে আসছেন, এবং এতে করে তাদের অনেকটাই ভোগান্তি হচ্ছে, কারণ পরিবারের সদস্যরা তাদের সাথে থাকতে হচ্ছে। এতে করে তাদের যে আর্থিক যে ক্ষতি সেটার পাশাপাশি তারা বলছেন যে থাকার যে বিষয়টি সেটি কিন্তু ভোগান্তি হতে হচ্ছে। সেই সাথে আরেকটা বিষয়, সেটি হচ্ছে চিকিৎসকরা বলছেন যে আসলে রোগীরা কিন্তু একটু দেরিতে আসার কারণে অনেকগুলো রোগীর কিন্তু একটু ভালো হতে একটু জটিল হয়ে যাচ্ছে। অর্থাৎ বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের ক্ষেত্রে যারা অন্যান্য রোগে আক্রান্ত আছেন তাদের যে ধরনের অসুবিধা হচ্ছে, সেই সাথে যারা দেরি করছেন তাদেরও কিন্তু বেশ কিছু ব্যাক পেতে হচ্ছে ভালো হতে। সেই সাথে এখানকার চিকিৎসক এবং কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে, সেটা তারা পরিলক্ষিত করছেন। প্রতিদিন এই ডিএনসিসি হাসপাতালে কিন্তু বহির্বিভাগে প্রায় গড়ে প্রতিদিন 500-র অধিক কিন্তু রোগী দেখতে হচ্ছে, এবং তারা বলছেন যে আসলে রোগীর চাপ বেড়ে যাওয়াতে চিকিৎসকরাও হিমশিম খাচ্ছে। এবং এখানে যতগুলো চিকিৎসক আছে, বিশেষ করে আজকে ছুটির দিনেও কিন্তু আমরা দেখেছি এখানে প্রায় 4 থেকে 5 জন চিকিৎসক শুধুমাত্র টেস্ট করছেন যে তাদের শরীরে আসলে কী ধরনের রোগ আছে। এবং সেই সাথে তারা আরেকটা জানিয়েছেন যে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়াও কিন্তু ধরা পড়ছে। অর্থাৎ চিকুনগুনিয়া রোগটাও যে বৃদ্ধি পেয়েছে, মশা বাহিত যে রোগটি সেটিও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সেই সাথে তারা আরও বলেছেন যে আসলে সচেতনতার কোনো বিকল্প নেই। বিশেষ করে এখন যে হারে বর্ষা মৌসুম শুরু হয়েছে, কখনো বর্ষা আবার কখনো রোদ উঠছে, এতে করে জমা পানি পরিষ্কার পানিতে কিন্তু এই মশার বিস্তার ঘটছে। সেই জন্য এইটা রোধ করার জন্য সবাইকে সচেতন হতে হবে। সেই সাথে আক্রান্ত হওয়ার সাথে সাথে কিন্তু হাসপাতালে এবং রোগীর চিকিৎসকের পরামর্শ নেওয়ার তারা পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল নিত আমার কাছে সর্বশেষ তথ্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।